গ্রিন গার্ডেনে আপনাদের স্বাগত। আপনি যদি গ্রিন গার্ডেনের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আজকে পুরানো জবা ফুল গাছের টবের মাটি কিভাবে পরিবর্তন করতে হয় এবং কেন পরিবর্তন করতে হয় সে সম্পর্কে আমার অভিজ্ঞতা দর্শক বন্ধুদের শেয়ার করব। দেখুন দর্শক বন্ধু, এই জবা ফুল গাছের বয়স প্রায় 3 বছর। এই টবে নতুন করে সার দেওয়ার মতো জায়গা প্রায় নেই। এছাড়াও গাছের শিকড় এতটাই টবে ছড়িয়ে গেছে যে টবের মাটি প্রচণ্ড শক্ত হয়ে গেছে, ফলে জল বা তরল খাবার মাটির ভিতরে পৌঁছাতে পারে না। এই কারণে গাছের ফুলগুলো খুবই ছোট হয়ে গেছে এবং ফুলের সংখ্যাও কমে গেছে। মাটি এতটাই শক্ত হয়ে গেছে যে গাছের গোড়া ধরে টান দিলে খুব সহজেই টব থেকে গাছটি মাটি সহ বেরিয়ে আসছে। গাছের ছোট ছোট শিকড়গুলো এতটাই ছড়িয়ে মাটিগুলোকে শক্ত করে ফেলেছে যে জল বা সার প্রবেশ করা দুরূহ। দেখুন, মাটিগুলো প্রচণ্ড শক্ত হয়ে গেছে এবং জালের একটা লেয়ার তৈরি করে ফেলেছে। এবার চারপাশ থেকে কিছু পুরনো মাটি বের করে দিব। মাটি বের করতে গিয়ে যদি গাছের ছোট ছোট শিকড় কেটে যায় তাতেও গাছের কোনো সমস্যা হবে না। দেখুন দর্শক বন্ধু, কী হারে শিকড় জড়িয়ে গেছে মাটিগুলোতে। এবার মাটিগুলোকে চেষে আমি কিছু মাটি বাতিল করে দেবো যাতে আমি টবে নতুন মাটি বা মিশ্র সার আমি ব্যবহার করতে পারি। আর এই টবে আমি মাটি যেগুলো ব্যবহার করব সেই মাটি আমি মাসখানেক আগেই তৈরি করে রেখেছিলাম। এবার টবে ড্রেনেজ সিস্টেম অর্থাৎ জল নিকাশি ব্যবস্থাটা তৈরি করে নিব এবং 1 মাস আগে যে মাটিটি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়েই টবটি পূর্ণ করে তারপর গাছটি আবার রিপোর্টিং করব। এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে জবা ফুল গাছ রৌদ্র পছন্দ করে। জবা ফুল গাছ যদি রৌদ্রে রাখা যায় তাহলে অনেক ফুল ধরে এবং ফুলের আকারও অনেকটা বড় হয় এবং পোকামাকড়ের আক্রমণও কম হয়। জবা ফুল গাছ যদি ছায়াযুক্ত জায়গায় থাকে তাহলে জাপ পোকা আক্রমণ করতে পারে, আর জাপ পোকা আক্রমণ করলে যে কোনো কন্ট্যাক্ট বেস কীটনাশক 1 ml 1 লিটার জলে স্প্রে করলেই জাপ পোকা থেকে গাছকে রক্ষা করা যেতে পারে। তবে আমি জবা ফুল গাছ সাধারণত রৌদ্রেই রাখি। যেহেতু এখন শীতকাল অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মাস, তাই অধিকাংশ পাতাই ঝরে গেছে। আর গাছটিকে ঝোপালো করার জন্য লম্বা ডালগুলো একটু ছেটে দেব। আর এই ছাটা ডালগুলো থেকেও নতুন চারা তৈরি করা যেতে পারে। আর শীতকালে জবা ফুল গাছের খাবারটা একটু কম দিলেই হয়। আর নতুন নতুন ডালপালা যখন বেরিয়ে যাবে বা বেরোনো শুরু করবে তখন খাবারটা একটু বেশি দেওয়া প্রয়োজন। অর্থাৎ আমি প্রতি সপ্তাহে 1 দিন করে খোল পচা জল ব্যবহার করি আর মাসে 1 বার মিশ্র সার ব্যবহার করি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।